ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি, আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ কথা বলবো। একটু ভিডিওটা মন দিয়ে শুনবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এসএসসি এবং পিএসসি গুরুত্বপূর্ণ আপডেট এবং গ্রুপ সি, গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখো, গ্রুপ সি, গ্রুপ ডির স্কোর কার্ড নিয়ে অনেক নাটকবাজি হয়েছে। যে খবরটা প্রকাশ্যে এসেছিল যে একটা গোপন বৈঠক হয়েছে, তোমাদের সেই খবরটা আমিও এই চ্যানেলে প্রকাশ করেছিলাম। আসলে বিষয়টা কি বলতো, যে আমরা যে তথ্যগুলো পাই বা আমি যে খবরগুলো পাই, সেটা কয়েকজন সিনিয়র স্যার আছেন যেটা বিভিন্ন সময়ে বা বিভিন্ন বছরে বা বিভিন্ন প্রিভিয়াস ইয়ার্সের এসএসসির সাথে কম বেশি যুক্ত আছেন। তো যে খবরটা পাই তোমাদের সামনে আনার চেষ্টা করি, যদিও সবটা আনাপেক্ষিক খবর। তো যাই হোক, এখানে যে একটা খবরটা সম্পূর্ণ গুজব ছিল, সেটা আজকের দিনে প্রকাশিত হয়েছে বা প্রকাশ পেল। আসলে বিষয়টা কি দেখো, অনেকে বলছে যে এসএসসি মানে স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি, গ্রুপ ডি সমস্ত রেজাল্ট প্রিপেয়ার করে রেখেছে, শুধু প্রকাশের অপেক্ষায়। প্রথম বলি, এই খবরটা সর্বাংশে সত্য নয়। কেন সত্য নয়? গ্রুপ ডি এবং গ্রুপ সির সমস্ত ওএমআর কিন্তু চেক করার কাজ কমপ্লিট হয়েছে। তারপরেও যে কাজগুলো থাকে, যে কাট অফ করা, সেখানে বিভিন্ন ক্যাটাগরিতে মানে মার্কসগুলোকে হিসাব করে কাট অফ মার্কস করা, ওগুলো একটু সময় লাগে। কাজেই যে গ্রুপ সি, গ্রুপ ডির সমস্ত ওএমআর কপি চেক করা হয়ে গিয়েছে মানে রেজাল্ট প্রকাশিত হবে, কিন্তু এমনটা নয়। তো সেখানে স্কোর কার্ড হয়তো প্রকাশ করলে করতে পারত, যেখানে শুধুমাত্র প্রাপ্ত নম্বর থাকবে, সেখানে কোনো কাট অফ মার্কস থাকবে না, সেটা কোনো ইন্টারভিউ লিস্ট হবে না। তো যেটা খবর, কিন্তু গ্রুপ সিতে এখনো বেশ কিছু প্রক্রিয়া এখনো বাকি আছে। ওএমআর হয়তো চেক করা হয়ে গিয়েছে, এছাড়াও আদার্স যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু গ্রুপ সি এখন একটা পেন্ডিং আছে। তো এবারে বলে রাখি যে গ্রুপ সি, গ্রুপ ডি কিন্তু আর কোনো স্কোর কার্ড আসবে না। এবারে একেবারে ফাইনাল রেজাল্ট আসবে, যেটা প্রিলিমিনারি ইন্টারভিউ লিস্ট। আর কোনো স্কোর কার্ডের গল্প আর নেই। এবার যেটা আসবে, যখনই আসবে, সেটা হচ্ছে ফাইনাল রেজাল্ট, অর্থাৎ প্রিলিমিনারি ইন্টারভিউ লিস্ট আসবে। যে প্রশ্নটা করেছো যে তাহলে রেজাল্টটা কবে আসবে, দেখো, কমিশনের তো কাছে কোর্ট বলেছে যে 31শে আগস্টের মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া শেষ করতে। তবে একটা কথা বাস্তব, গ্রুপ সি, গ্রুপ ডি 31শে আগস্টের মধ্যে সম্ভব নয়, এটা একদম সত্য কথা। কমিশন এখন বর্তমানে নবম দশমের ভেরিফিকেশন, এরপরে ইন্টারভিউ, তারপরে কাউন্সেলিং, এবং সেখানে একাদশ দ্বাদশের একটা কাউন্সেলিং প্রক্রিয়া কন্টিনিউ হচ্ছে। এর মাঝে এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডির রেজাল্ট পাবলিশ করার কোনো সম্ভাবনা নেই। অ্যাটলিস্ট জুন মাসের পরের দিকে, মোটামুটি জুলাই মাস কি আগস্টের প্রথম দিকে গ্রুপ সি, গ্রুপ ডির প্রিলিমিনারি ইন্টারভিউ লিস্ট প্রকাশ হবে। অনেকে বলবে তাহলে 31শে আগস্টের মধ্যে না হলে কি সমস্যা হবে? সেক্ষেত্রে হয়তো কমিশন বা সরকার পুনরায় সময় চেয়ে নেবে কোর্টের কাছে। সেক্ষেত্রে হয়তো সময় হয়তো পেয়েও যাবে। তো যাই হোক, 9-10 প্রক্রিয়ায় সমাপ্ত হবে না 31শে আগস্টের মধ্যে বলে অন্তত আমার মনে হচ্ছে। কোনো রকমে 11-12টা হয়তো জয়েনিং করাবে, 9-10 জয়েনিং করানো 31শে আগস্টের মধ্যে মনে হয় না সম্ভব হবে বলে। এবং তারপরে কিন্তু এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডিতে হাত দেবে স্কুল সার্ভিস কমিশন। আর কমিশন এতটাই ফাস্ট নয় যে একই সাথে সাথে 11-12, সাথে সাথে 9-10, সাথে সাথে গ্রুপ সি, গ্রুপ ডি কাজ একসাথে কন্টিনিউ করবে। আমরা তো কাজের তো ধরন দেখছি, সম্ভব নয়।
কাজেই এখন আপাতত গ্রুপ সি গ্রুপ ডি কিন্তু আপাতত স্কোর কার্ড তো আসছেই না, এবং সেখানে প্রিলিমিনারি ইন্টারভিউ লিস্ট আপাতত জুন মাসের আগে তো নয়, পরিষ্কার হিসাব। তবে এক্ষেত্রে একটা কথা বলার আছে যে যাদের স্কোর ভালো হয়েছে, যারা ফাইনাল যখন অ্যান্সার কি দিয়েছিল কমিশন, সেই অ্যান্সার কির সঙ্গে তোমরা যেটা মিলিয়েছ, যাদের কাট অফ বেশ হাই আছে, তোমরা এখন থেকে ইন্টারভিউ এবং কম্পিউটার টাইপিং টেস্ট বি প্রিপেয়ার্ড, রেডি হও। কম্পিউটার টাইপিং টেস্ট কিন্তু দু একদিনের খেলা নয়, বারে বারে রেগুলার অভ্যাস প্র্যাকটিস না করলে এটা কিন্তু ক্যাপচার হবে না। কাজেই ইন্টারভিউ পাশাপাশি কম্পিউটার টাইপিং টেস্টে কিন্তু তোমরা বাড়িতে বা তোমরা যেখানেও প্রস্তুতি শুরু করে দাও, এছাড়া রাস্তা নেই। এই সরকার বা এই কমিশন যখন তখন যে কোনো আপডেট এনে হাজির করতে পারে। তোমরা তোমাদের তৈরি থাকো, তোমরা কম্পিউটার টাইপিং টেস্ট প্র্যাকটিস করো এবং তোমরা ইন্টারভিউর জন্য মেন্টালি প্রিপেয়ার থাকো যাদের স্কোর ভালো হয়েছে। তো এটুকুই আমরা আপডেট দেওয়ার ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এসএসসি, পিএসসি এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির কোনো গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। তো এটুকুই আজকের তথ্য দেওয়ার ছিল। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।